এই ভিডিওতে আমি 20 ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামের ইংলিশের কোশ্চেন পেপারটি পুরো সলভ করে দেব এবং যারা আমার ইংলিশের পেড কোর্স পারচেজ করেছিলে তাদেরকে আমি প্রুফের সঙ্গে দেখিয়ে দেব যে কতগুলো কোশ্চেন কমন এসেছে। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সো এই কোশ্চেন পেপারের ফার্স্টে সেকশনে দেওয়া আছে এবং এটি হলো রিডিং স্কিল 10 মার্কস দেওয়া আছে এবং এটি হলো প্যাসেজ। সো প্যাসেজটি রিড করার আগে আমরা প্রথমে এই প্যাসেজটির কোশ্চেনগুলো দেখে নেই। সো ফার্স্ট কোশ্চেনে দেওয়া আছে হোয়াট ইজ এন এয়ার পলিউটেন্ট, মানে বায়ু দূষক বা বায়ু প্রদূষণ কি। সো এই কোশ্চেনটির আনসার তোমরা প্যাসেজ থেকে এইভাবে লিখতে পারবে যে এয়ার পলিউটেন্ট ইজ এ গ্যাসিয়াস অর এ পার্টিকুলেট ম্যাটার প্রেজেন্ট ইন দ্য এয়ার ইন অ্যান অ্যামাউন্ট এক্সিডিং দ্য নর্মাল কনসেন্ট্রেশনস। এইভাবে যদি তোমরা আনসারটি মডিফাই করে লিখো তাহলে এক্সামে তোমরা ফুল মার্কস পাবে, আর যদি তোমরা লাইন তুলে লিখে নাও তাহলে মার্কস পাবে কিন্তু কম মার্কস পাবে। সো নেক্সট কোয়েশনটি দেখে নেই। সো নেক্সট কোয়েশনে লেখা আছে যে ইন হোয়াট ফর্মস আর দ্য এয়ার পলিউটেন্টস প্রেজেন্ট। সো এই কোয়েশনটির আনসারও আমরা এই প্যাসেজের মধ্যে পেয়ে যাব। এই কোয়েশনটির আনসার তোমরা এখান থেকে লিখতে পারবে যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সাইডস অফ নাইট্রোজেন আর দ্য সাম ইম্পর্টেন্ট গ্যাসিয়াস এয়ার পলিউটেন্টস। তারপর তোমরা লিখতে পারবে ডাস্ট অফ ভেরিয়াস অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক অরিজিনস আর দ্য কমন পার্টিকুলেট এয়ার পলিউটেন্টস। এইভাবে তোমরা বানিয়ে লিখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন কি লেখা আছে। সো 3 নম্বর কোয়েশ্চেন লেখা আছে হোয়াই ডু ইউ ফিল সাফোকেটেড ইন এ ক্লোজড এনভায়রনমেন্ট। সাফোকেটেড মানে হলো দম বন্ধ হয়ে যাওয়া। সো এই কোয়েশ্চনটির আনসার আমরা এখানে পেয়ে যাব। সো আমরা জানি যে অক্সিজেন না পেলে আমাদের দম বন্ধ হয়ে যাবে। সো আনসারটি এইভাবে হবে ডিউ টু ল্যাক অফ অক্সিজেন উই ফিল সাফোকেটেড ইন এ ক্লোজড এনভায়রনমেন্ট। নেক্সট কোয়েশ্চন লেখা আছে। সো 2 নম্বর কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ সিক বিল্ডিং সিনড্রোম, মেনশন সাম অফ ইটস মেজর সিমটমস। সো এই কোয়েশ্চনটির আনসার হবে তোমার আনসারটি এইভাবে লিখতে পারবে যে সিক বিল্ডিং সিনড্রোম ইজ দ্য ভ্যাগ কনস্টিলেশন অফ সিমটমস এক্সপিরিয়েন্সড বাই এ পার্সন হু লিভস ইন এ পোরলি ভেন্টিলেটেড হোম। এবং কয়েকটি সিমটমের নাম তোমরা লিখতে পারবে যেমন হেডএক, ডেজিনেস অ্যান্ড ইরিটেশন অফ মিউকাস মেমব্রেনস। নেক্সট কোয়েশ্চন কি লেখা আছে দেখে নেই। সো নেক্সট কোয়েশ্চন লেখা আছে যে হাউ ইজ স্মোকিং অফ তাবাকু অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ইনডোর এয়ার পলিউশন। সো এটির আনসার তোমরা এখান থেকে লিখতে পারবে যে স্মোকিং ইনডোর ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ এজ তাবাকু স্মোক কন্টেইন ওভার 3000 কেমিক্যালস হুইচ হ্যাভ আইডেন্টিফাইড এজ হার্মফুল। নেক্সট কোয়েশ্চন লেখা আছে যে ফাইন্ড দ্য ওয়ার্ড ইন দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য স্টেট অর প্রসেস অফ ড্রাইং ফ্রম বিং ডিপ্রাইভড অফ এয়ার অর আনএবল টু ব্রিথ। সো এই লাইনটির মিনিং কি হবে। সো এই লাইনটির মিনিং হবে সাফোকেশন মানে দম বন্ধ হয়ে যাওয়া। সো নেক্সট কোয়েশ্চন লেখা আছে যে গিভেন অ্যান্টোনিম অফ রিজেক্ট। সো রিজেক্টের অ্যান্টোনিম হবে অ্যাকসেপ্ট। সো নেক্সট হলো সেকশন বি অ্যাডভান্স রাইটিং স্কিল এবং এই সেকশনে 25 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে। সো ফার্স্টে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর পোস্টার রাইটিং এবং নেক্সটে দেওয়া আছে রিপোর্ট রাইটিং। এই কোয়েশ্চনগুলো এভরি ইয়ার ইউনিক টপিক থেকে ইউনিক কোয়েশ্চন আসে। সো এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা লিখতে পারবে যদি তোমাদের এই টপিকগুলো রুলস অ্যান্ড ফর্মের জন্য থাকে। এবং একটি কোয়েশ্চন কমন আসে এবং এটি হলো জব অ্যাপ্লিকেশন, যে কোনো টিচিং পোস্টের, এবং এটি আমি তোমাদেরকে কমন দিয়েছিলাম। নেক্সট হলো সেকশন সি এবং এই সেকশনে গ্রামারের কোয়েশ্চনগুলো দেওয়া আছে এবং গ্রামারের 20 মার্কসের কোয়েশ্চন দেওয়া আছে। সো ফার্স্টে দেওয়া আছে নেরেশন, তোমাদেরকে যে কোনো দুটি নেরেশনের আনসার করতে হবে। সো এ নম্বরে লিখে আছে দ্য জেন্টলম্যান সেড টু দ্য সেলসম্যান হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ডিকশনারি। দ্য সেলসম্যান সেড টু হিম ইট ইজ এ বিট এক্সপেন্সিভ বাট আই ক্যান গিভ ইট টু ইউ এট এ 10% ডিসকাউন্ট। সো এটি হলো ডাইরেক্ট নেরেশন, তোমাদেরকে ইনডাইরেক্টে নিতে হবে। সো এই কোয়েশ্চনটির আনসার এইভাবে হবে যে দ্য জেন্টলম্যান আস্কড দ্য সেলসম্যান হোয়াট দ্য প্রাইস অফ দ্যাট ডিকশনারি ওয়াজ। তারপর ফুল স্টপ দিয়ে তোমাদেরকে লিখতে হবে দ্য সেলসম্যান রিপ্লাইড দ্যাট it was a bit expensive but he could give it to him at 10% discount। এবং এই কোয়েশ্চনটি প্রিভিয়াসের কোয়েশ্চন এবং এই প্রিভিয়াসের কোয়েশ্চনটি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে এসেছে। আই হোপ তোমরা এই কোয়েশ্চনটির আনসার করতে পেরেছো। নেক্সট বি নম্বরে দেওয়া আছে যে আই আস্কড দ্য ওল্ড লেডি হোয়ার প্রফেসর শর্মা লিভড, দ্য লেডি রিপ্লাইড রিগ্রেটফুলি দ্যাট শি ডিডন্ট নো। এই কোয়েশ্চনটিও প্রিভিয়াসের কোয়েশ্চন। সো এই কোয়েশ্চনটির আনসার হবে আই সেড টু দ্য ওল্ড লেডি, তারপর কমা দিয়ে তোমাদেরকে ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে এবং ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে হোয়ার ডাজ প্রফেসর শর্মা লিভ। তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিয়ে ইনভার্টেড কমা বন্ধ করতে হবে এবং আবার লিখতে হবে
অলরেডি সেড, তারপর কমা দিয়ে আবার ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে এবং লিখতে হবে সরি কমা আই ডু নট নো, তারপর আবার ইনভার্টেড কমা বন্ধ করতে হবে। নেক্সট সি নম্বরে লেখা আছে দ্য গার্ল সেড টু দ্য টিচার ম্যাডাম আই এম উইক ইন ইংলিশ অ্যান্ড সিক ইউর অ্যাডভাইস। দ্য টিচার সেড রিড দ্য টেক্সট থরলি অ্যান্ড ট্রাই টু এক্সপ্রেস ইউর আইডিয়াস ইন সিম্পল কারেক্ট ইংলিশ। সো এটি ডাইরেক্ট নারেশন তোমাদেরকে ইনডাইরেক্টলি নিতে হবে এবং আনসারটি এইভাবে হবে। সো এই কোশ্চেনটির আনসার এইভাবে হবে যে অ্যাড্রেসিং ম্যাডাম, তারপর কমা দিতে হবে এবং লিখতে হবে দ্য গার্ল টোল্ড দ্য টিচার দ্যাট শি ওয়াজ উইক ইন ইংলিশ অ্যান্ড সট হার অ্যাডভাইস। ফুল স্টপ দিয়ে লিখতে হবে দ্য টিচার অ্যাডভাইসড হার টু রিড দ্য টেক্সট থরলি অ্যান্ড ট্রাই টু এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন সিম্পল কারেক্ট ইংলিশ, তারপর ফুল স্টপ দিতে হবে। এই কোশ্চেনটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এই 3টি কোশ্চেন আমি তোমাদেরকে পেইড কোর্সে দিয়েছিলাম। এবং নেক্সট ডি নম্বর কোশ্চেনটির আনসার তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। সো নেক্সটে দেওয়া আছে কোশ্চেন নাম্বার 6 ভয়েস চেঞ্জ, এবং তোমাদেরকে যে কোনো 3টি ভয়েস চেঞ্জ করতে হবে। সো এর নম্বরে লেখা আছে হি ওয়াজ ইনস্ট্রাক্টেড বাই হিজ কোচ টু প্লে দ্যাট শট। সো এটির আনসার এইভাবে হবে যে হিজ কোচ ইনস্ট্রাক্টেড হিম টু প্লে দ্যাট শট। তারপর দেওয়া আছে প্লিজ গিভ মি সাম মোর টাইম। এই কোশ্চেনগুলো অনেক বেশি ইজি। সো প্লিজ যখন দেওয়া আছে এখানে, সো এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সো প্লিজ রিপ্লেস করে আমরা লিখতে পারবো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি সাম মোর টাইম। তারপর দেওয়া আছে সি নম্বরে ইজ দ্য গার্ডেনার ওয়াটারিং দ্য প্ল্যান্টস। সো এটির আনসার হবে আর দ্য প্ল্যান্টস বিং ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার। তারপর তোমাদেরকে কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সট দেওয়া আছে রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। সো এটি হলো প্যাসিভ ভয়েস, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে। এখানে অবজেক্ট ওমিশন করে দেওয়া আছে, সো তোমাদেরকে অবজেক্ট ধরতে হবে। সো এখানে অবজেক্ট ধরতে হবে দে, তারপর তোমাদেরকে লিখতে হবে ডিড নট বিল্ড রোম ইন এ ডে। সো নেক্সটে দেওয়া আছে দ্য গার্ল ইজ রিডিং এ নোবেল। সো এটি অনেক বেশি ইজি এবং আনসারটি হবে এ নোবেল ইজ বিং রিড বাই দ্য গার্ল। তারপরে দেওয়া আছে আই সো এ রোড অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। সো এটির আনসার হবে এ রোড অ্যাক্সিডেন্ট ওয়াজ সিন বাই মি ইয়েস্টারডে। এগুলো অনেক বেশি ইজি ছিল, আই হোপ তোমরা পেরেছো। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7, এবং এখানে দেওয়া আছে কারেক্ট টেন্স। তোমাদেরকে যে কোনো 5টি কারেক্ট টেন্সের আনসার করতে হবে এবং এইগুলো তোমাদের এক্সামে অনেক ইজি এসেছে। সো আই হোপ তোমরা এগুলোর আনসার করতে পেরেছো। এবং ফার্স্টে দেওয়া আছে দ্য ফ্যামিলি লিভ ইন দিস প্লেস সিন্স 1970। সো এটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স এবং আনসারটি হবে দিস ফ্যামিলি হ্যাজ বিন লিভিং ইন দিস প্লেস সিন্স 1970। তারপর দেওয়া আছে শি গো হোম হোয়েন উই মেট হার। আনসারটি এইভাবে হবে শি ওয়াজ গোয়িং হোম হোয়েন উই মেট হার। নেক্সট দেওয়া আছে উই রিচড দ্য স্টেডিয়াম আফটার দ্য ম্যাচ স্টার্ট। এটির আনসার হবে উই রিচড দ্য স্টেডিয়াম আফটার দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড। তারপর দেওয়া আছে আইস ফ্লোট অন ওয়াটার। সো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং আনসারটি হবে আইস ফ্লোটস অন ওয়াটার, মানে এই ফ্লোটের সঙ্গে এস যুক্ত হবে। নেক্সট দেওয়া আছে ইফ আই বি ইউ আই উড নট ডু দ্যাট। সো এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। সেখানে বি চেঞ্জ হয়ে কি হবে ওয়ার বসবে। তারপর দেওয়া আছে হি সাডেনলি রিয়েলাইজড দ্যাট হি লিভ দ্য ব্যাগ ইন দ্য বাস। সেখানে লিভ চেঞ্জ হয়ে কি হবে লেফট হবে। তারপর দেওয়া আছে উই অলরেডি হ্যাভ ব্রেকফাস্ট। সেখানে আনসারটি হবে উই হ্যাভ অলরেডি। তারপরে হেড চেঞ্জ হয়ে কি হবে হেড হবে। ব্রেকফাস্টই থাকবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8, এবং এখানে দেওয়া আছে প্রিপোজিশন। ফার্স্টে লেখা আছে দে উইল কাম হেয়ার ড্যাশ এ মান্থ, মানে সে এখানে মাসের মধ্যে একবার আসে, তো মধ্যে বলতে এখানে ইন বসবে। সো নেক্সট বি নম্বর দেওয়া আছে আই এম সরি ড্যাশ হোয়াট আই হ্যাভ ডান। সেখানে ড্যাশের মধ্যে বসবে ফর। তারপর দেওয়া আছে শি ইউজুয়ালি ফলস ড্যাশ আর বাইসাইকেল। সেখানে ফলসের সঙ্গে অফ প্রিপোজিশন ইউজ করতে হবে। তারপর দেওয়া আছে হি ইজ টলার দেন ইউ ড্যাশ 3 ইঞ্চিস। সেখানে বসবে বাই, কারণ এখানে মেজারমেন্ট বুঝাচ্ছে। নেক্সট দেওয়া আছে আই এম নট স্যাটিসফাইড ড্যাশ মাই পারফরমেন্স। সেখানে বসবে উইথ। সো নেক্সট দেওয়া আছে দ্য পুলিশ রেন ড্যাশ দ্য থিফ। সো ড্যাশের মধ্যে বসবে আফটার, রেন আফটার। সো নেক্সট দেওয়া আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস এজ ডাইরেক্টেড। তোমাদেরকে যে কোনো 4টি সেন্টেন্স ডাইরেকশন মতো চেঞ্জ করতে হবে।
সো ফার্স্টে দেওয়া আছে দিস ফ্যাক্ট ইজ টু এভিডেন্ট টু রিকোয়ার এনি প্রুফ, এগুলো আমি তোমাদেরকে ভিডিওতে করিয়েছিলাম। সো তোমাদেরকে এই সেন্টেন্সের মধ্যে স এবং দ্যাট ইউজ করতে হবে TOO2 এবং TO2 এর জায়গায়। সো আনসারটা এইভাবে হবে দিস ফ্যাক্ট ইজ সো এভিডেন্ট দ্যাট ইট ডাজ নট রিকোয়ার এনি প্রুফ। তারপর লেখা আছে আই শ্যাল রিমেম্বার ইউর হেল্প ফর এভার। তো তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে এবং মিনিং চেঞ্জ না করে বানাতে হবে। আনসারটা এইভাবে হবে যে আই শ্যাল নেভার ফরগেট ইউর কাইন্ডনেস। নেক্সট দেওয়া আছে যে হ্যাভিং কমপ্লিটেড হার প্রজেক্ট হিয়ার শি রিটার্নড টু হার নেটিভ কান্ট্রি। এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্সের ভিডিওতে করে দিয়েছিলাম। তো তোমরা এই কোশ্চেনটির আনসার ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। তারপরে কোশ্চেন লেখা আছে শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাসরুম। সো তোমাদেরকে এটি কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। সো আনসারটি এইভাবে হবে শি ইজ দ্য টলার দেন এনি আদার গার্লস ইন দ্য ক্লাসরুম। তারপরে লেখা আছে নো ওয়ান ক্যান ডু দিস। এই কোশ্চেনটির আনসার হবে ক্যান এনি ওয়ান ডু দিস। তারপর তোমাদেরকে কোশ্চেন মার্ক দিতে হবে। এই কোশ্চেনগুলো অনেক ইজি এসেছিল। তারপরে দেওয়া আছে দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স বিটুইন দ্য টু শেডস। সো তোমাদেরকে এখানে ডিফারেন্সের এক্সেক্টিভ ফর্ম লিখতে হবে। সো ডিফারেন্সের এক্সেক্টিভ ফর্ম কি হবে? ডিফারেন্ট হবে। সো আনসারটি এইভাবে হবে দ্য টু শেডস আর স্লাইটলি ডিফারেন্ট। তারপরে লেখা আছে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। সো আনসারটি এইভাবে হবে হি কুড নট অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন বিকজ অফ হিজ ইলনেস বা অ্যাজ হি ওয়াজ ইল, যে কোনো একটি লিখলেই হবে। সো নেক্সট হলো সেকশন ডি এবং এখানে টেক্সট বুকের কোশ্চেনগুলো দেওয়া আছে। 45 মার্কসের কোশ্চেন দেওয়া আছে। সো ফার্স্টে দেওয়া আছে দুটি এক্সট্রাক্ট, তোমাদেরকে যে কোনো একটি এক্সট্রাক্টের আনসার করতে হবে এবং এই এক্সট্রাক্টটি আমি তোমাদেরকে পিডিএফের মধ্যে কমন দিয়েছিলাম। এটি কমন এসেছে এবং আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি আমার দেওয়া কোশ্চেন এক্সামে কমন এসেছে কিনা না, তোমরা প্রুফ হিসাবে দেখে নাও। নেক্সট দেওয়া আছে কোশ্চেন নাম্বার 11 এবং এই কোশ্চেন নাম্বার তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুকের পোয়েট্রি সেকশনের কোশ্চেনগুলো দেওয়া আছে। তোমাদেরকে যে কোনো 3টি কোশ্চেনের আনসার করতে হবে। সেখান থেকে কোশ্চেন নাম্বার 3টি কমন ছিল যে হোয়াট ডাজ প্যাবলো নেরুদা উইশ টু অ্যাচিভ বাই কিপিং কোয়াইট। এই কোশ্চেনটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রুফ হিসাবে দেখে নাও। আর এই কোশ্চেন পেপারে কোশ্চেনগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে এসেছে। সো যারা ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারোনি তাদের এই কোশ্চেনগুলোর আনসার করতে প্রবলেম হতে পারে, বাট যারা এই কোশ্চেনগুলো ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরেছো তাদের জন্য এই কোশ্চেনগুলো অনেক বেশি ইজি ছিল। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 4 এবং এই কোশ্চেন লেখা আছে হোয়াট কাইন্ড অফ ইমেজেস ডাজ দ্য পোয়েট ইউজ টু সিগনিফাই হার মাদার্স এজিং ডিকে ইন দ্য পোয়েম মাই মাদার এট 66। এই কোশ্চেনটিও কমন এসেছে, তোমরা স্ক্রিনের মধ্যে দেখে নাও। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 5 এবং এই কোশ্চেন লেখা আছে হোয়াট অ্যাকর্ডিং টু কেটস মেক্স হিউম্যান বিংস লাভ লাইফ ইনস্পাইট অফ ট্রাবলস অ্যান্ড সাফারিং। এই কোশ্চেনটিও কমন এসেছে, তোমরা প্রুফ হিসাবে দেখে নাও। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 12 এবং এই কোশ্চেন নাম্বারে তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুকের প্রো সেকশনের কোশ্চেনগুলো দেওয়া আছে। তো তোমাদেরকে যে কোনো 5টি কোশ্চেনের আনসার করতে হবে। তো কোনগুলো কোশ্চেন কমন ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার সিটি কমন ছিল এবং এখানে লেখা আছে হোয়াট ডিড গান্ধী ডু টু ইমপ্রুভ দ্য হেলথ কন্ডিশন ইন দ্য চম্পারণ ভিলেজ। চম্পারণ ভিলেজগুলোতে গান্ধীজি স্বাস্থ্যের উন্নতির জন্য কী করেছিলেন? এই কোশ্চেনটিও কমন ছিল, তোমরা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নাও, আমি তোমাদেরকে প্রুফ হিসাবে দেখাচ্ছি। নেক্সট কমন কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার ডি এবং এই কোশ্চেন লেখা আছে হুইচ বুক বাই লুইস ফিশার্স হ্যাজ বিন রিভিউড এজ ওয়ান অফ দ্য বেস্ট বুক এভার রিটেন অন গান্ধী বাই টাইমস এডুকেশনাল সাপ্লিমেন্ট। এই কোশ্চেনটিও কমন কোশ্চেন। নেক্সট হলো কোশ্চেন নাম্বার ই এবং এই কোশ্চেনটিও কমন এবং এই কোশ্চেন লেখা আছে হুম ডিড সাহেব অবজার্ভ স্ট্যান্ডিং এট দ্য ফ্রেঞ্চ গেট অফ দ্য নেইবারিং ক্লাব। এই কোশ্চেনটি তোমার প্রুফ হিসাবে দেখে নাও। নেক্সট কোশ্চেনটিও কমন ছিল হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি দ্য লাস্ট লেসন। এই কোশ্চেনটিও কমন কোয়েশ্চন। নেক্সট জি নম্বর এবং এইচ নম্বর কোয়েশ্চনটি ডাইরেক্ট কোয়েশ্চন ছিল না, কিন্তু এই দুটি কোয়েশ্চনের মধ্যে অকেশন এবং স্পোর্টসটির নাম তোমরা এই চ্যাপ্টারের অন্য কোনো কোয়েশ্চনের আনসারের মধ্যে পেয়ে যাবে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 13 এবং এই কোয়েশ্চনে তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুকের প্রো সেকশনের 2 মার্কসের কোয়েশ্চনগুলো দেওয়া আছে এবং এখান থেকে তোমাদেরকে যে কোনো 5টি কোয়েশ্চন আনসার করতে হবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো প্রশ্ন কমন এসেছিল। তো ফার্স্টের কোয়েশ্চনটি কমন ছিল যে হোয়াই ডিড সফি শেয়ার হার ফিলিংস উইথ হার ব্রাদার জিওফ এন্ড নট উইথ হার ফাদার। এই কোয়েশ্চনটি একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে এসেছে। সো নেক্সট এই কোয়েশ্চনটি কমন ছিল যে হোয়াট এক্সপ্লেনেশন ডাজ দ্য অথর অফার ফর দ্য চিলড্রেন নট ওয়ারিং ফুটওয়্যার। এই কোয়েশ্চনটি কিন্তু কমন কোয়েশ্চন। তারপরে কোয়েশ্চনটিও কমন কোয়েশ্চন, ডি নম্বর কোয়েশ্চন হোয়াট ডাজ রুয়েন্ট্রি টক অফ এন ইন মেমার্স অফ এ ছোটা সাহিব। এই কোয়েশ্চনটিও কমন কোয়েশ্চন। তারপরে কোয়েশ্চনটিও কমন
number question. How was the solution to the problems of indigo sharecroppers of Champaran found? তারপরে এই কোশ্চেনটিও কমন কোয়েশ্চন যে হোয়াই ডিড এম হেমেল রাইট ভিভ লা ফ্রান্স বিফোর ডিসমিসিং হিজ ক্লাস। তারপরের কোশ্চেনটি হলো কোশ্চেন নাম্বার 14 এবং এই কোশ্চেনের লং কোশ্চেনগুলো দেওয়া আছে, মানে তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুকের লং কোশ্চেনগুলো দেওয়া আছে। সেখান থেকে ফার্স্টের কোশ্চেনটি কিন্তু কমন ছিল। নেক্সট তোমাদের বিশ্বাস টেক্সট বুকের 7 মার্কসের লং কোশ্চেন দেওয়া আছে। সেখান থেকে এই কোশ্চেনটি কিন্তু ডাইরেক্ট কমন এসেছে। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও কমন এসেছে কিনা না। নেক্সট দেওয়া আছে তোমাদের বিশ্বাস টেক্সট বুকের 2 মার্কসের শর্ট কোয়েশন এবং এখান থেকে তোমাদেরকে যে কোনো 4টি কোয়েশনের আনসার করতে হবে। সেখান থেকে তোমরা কোনগুলো কোয়েশন কমন পেয়েছিলে আমি বলে দেই। তো এ নম্বর কোয়েশনটি কমন ছিল যে হোয়াই ডাজ দ্য টাইগার কিং গেট হিজ নেম। তারপর এই কোয়েশনটি কমন ছিল হোয়াই ডিড দ্য সার্ভেন্টস লিভ ডক্টর শাডাউস হাউস। তারপর এই কোয়েশনটিও কমন ছিল যে হোয়াই ডিড ইট টেক বামা টু রিচ হুম ইন 30 minutes ইনস্টেড অফ 10 minutes। এবং এই দুটি কোয়েশন ডাইরেক্ট কমন ছিল। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওরকা আর হাউ ইজ দ্য ম্যাজিক মেড। এখন তোমরা নিজেই পেইড কোর্সের পিডিএফগুলো খুলে দেখে নাও যে এই কোয়েশনগুলো কমন এসেছে কিনা না। বাট তোমরা মনে রাখবে যে এই কোয়েশনগুলো একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে এসেছে। সো যারা কোয়েশনগুলোর মিনিং ভালো করে বুঝতে পেরেছো তারা তো আনসার ভালো করে লিখতে পেরেছো, এবং যারা এই কোয়েশনগুলোর মিনিং ভালো করে বুঝতে পারোনি তারা এই এক্সামে মার্কস একটু কম পেতে পারো। বাট ডোন্ট ওয়ারি, আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস সবসময় চলতেই থাকে। সো নেক্সট এক্সামগুলো তোমরা ভালো করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।